গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা ভারতীয় গণমাধ্যমে। দাবি করা হচ্ছে সেভেন সিস্টার্সকে ল্যান্ড লকড বলে যে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি। এরপর আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের বলে দাবি করেছেন। তিনি বলেছেন, সর্বোপরি ভারতের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রয়েছে, যা প্রায় ৬,৫০০ কিলোমিটার। এবার একটু দেখি ডক্টর ইউনূস আসলে কি বলেছিলেন। চীন সফরে বেইজিংয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলছিলেন, মূলত এই অঞ্চলের কানেক্টিভিটি নিয়ে কথা বলেন। তিনি বলছিলেন, ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত যে 7টি রাজ্য, এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ। জানতে চাই আপনার বিশ্লেষণ, উপকূল রেখা কি আসলে ভারতের? এ কথা বলায় ভারত এত জ্বলে উঠল কেন? আসলে আমাদের সরকার প্রধান কি পটভূমিতে বিষয়টা বলেছিলেন সেটা একটু তুলে ধরা দরকার। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, এরা ল্যান্ডলক, এটা তো সত্য, এটা কোনো অসত্য বিষয় নয়। এখানে পণ্যের ক্ষুধা আছে, এখানে নানা ধরনের সার্ভিসের প্রয়োজন আছে, ব্যবসার প্রয়োজনীয়তা আছে, কারণ কলকাতা এবং দিল্লি থেকে তারা অনেক দূরে, তাদের কোনো সমুদ্র বন্দরও নেই। তো এখানে ওই রাজ্যগুলো থেকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক, মানে রাজ্য টু বাংলাদেশ, একটা স্বাধীন দেশের সাথে বাণিজ্য করার বহু প্রচেষ্টা তাদের দিক থেকে ছিল এবং আছে, আগ্রহ আছে। আমি নিজে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সাথে ইন্টারভিউ করেছি, ইন্টারভিউর বাইরেও কথা হয়েছে। ওনারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে খুবই আগ্রহী। এবং অন্য রাজ্য মেঘালয়, মানে এই যে গত সরকার আমল যে ট্রানজিটের প্রসঙ্গটা আসলো, ভারত যে এত প্রবলভাবে ট্রানজিট চাইলো এবং পেলো, সেটা তো উত্তর পূর্ব ভারতের জন্য এবং চট্টগ্রাম বন্দরের সাথে উত্তর পূর্ব ভারতের একটা কানেক্টিভিটির জন্য। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পটভূমি দাঁড়িয়ে এই কথাটা বলেছেন। এবং আমি তো মনে করি এটা একটা ইতিবাচক প্রস্তাব যে উত্তর পূর্ব ভারতের বাণিজ্য এবং পণ্য ক্ষুধা মেটানোর জন্য বাংলাদেশ একটা ইকোনমিক হাব হতে পারে, ওই অঞ্চলও হতে পারে, এখানে চীনের বিনিয়োগের সুযোগ রয়েছে। ওনার বক্তব্যের মূল জায়গাটা এটা। এবং উত্তর পূর্ব ভারতের যে সমুদ্র বন্দরের ক্ষুধা প্রয়োজনীয়তা, সেটা চট্টগ্রাম সমুদ্র বন্দর মেটাতে পারে। এবং উনি এটা বলার আগে, এটা কিন্তু নতুন বিষয় নয়, আপনারা দেখেছেন হয়তো 2023 সালে জাপান কিন্তু আমাদের এখানে ইকোনমিক হাব করার জন্য প্রস্তাব দিয়ে রেখেছে। এখন চীনও যদি করতে চায়, ইউনূস সাহেব ওইটা প্রস্তাবই দিয়েছেন বা ওদেরকে আগ্রহী করার চেষ্টা করেছেন। ফলে এই বিষয়টা, এবং ভারত তো নিজে আরাকানে বিনিয়োগ করে রেখেছে, ওইখানে তাদের বিখ্যাত সবচেয়ে বড়, দেশের বাইরে সবচেয়ে বড় প্রজেক্ট তো আরাকানে। ফলে এক দেশ অন্য জায়গায় বিনিয়োগ করবে এবং সেই বিনিয়োগের, যেমন বেলুচিস্তানে চীন বিনিয়োগ করেছে, পাকিস্তান চীন করিডোর করেছে, এখানে এরকম একটা কিছু তো হতে পারে যে ইকোনমিক হাব। এবং ওইটার জন্য উনি অভিভাবক কথাটা যেটা বলেছেন, যেটা ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা যেমন বীণা সিকরি, সঞ্জীব সান্যাল এবং ওনাদের পররাষ্ট্রমন্ত্রীও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি বলবো এগুলা ওনারা ভারতীয় মিডিয়া ব্যাপারটা তুলে ধরছে অত্যন্ত বিকৃতভাবে, মানে ওনার স্পিরিটটা বাদ দিয়ে ওই শব্দটার উপর জোর দিচ্ছে। গার্ডিয়ান বলতে সম্ভবত উনি বুঝাচ্ছেন একটা সুযোগদাতা, বাংলাদেশ তার বন্দরটা ব্যবহারের সুযোগ দিতে পারে। এখানে একটা সমুদ্র বন্দর আছে যেটা ল্যান্ডলক জায়গা হিসাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ব্যবহার করতে পারে, ওই অর্থে গার্ডিয়ান কথাটা উনি ব্যবহার করেছেন। কিন্তু সেটা এমনভাবে মানে আলোচনা হচ্ছে, বিকৃত হচ্ছে। যেমন একটা জায়গায় আমি দেখলাম যে বীণা সিকরি বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা তো বাংলাদেশ কখনো অস্বীকার করে। কিন্তু প্রশ্ন হলো, উত্তর পূর্ব ভারতের অনেক আদিবাসীরা, নাগারা কি অবিচ্ছেদ্য অংশ মনে করে? আমার তো মনে হয় নিয়ে বিতর্ক আছে। নাগারা সশস্ত্র সংগ্রাম করছে, জোরামথাঙ্গা মানে মিজোরা করেছে, ত্রিপুরায় আন্দোলন আছে, অন্য সব জায়গায় সেভেন সিস্টারের সব জায়গায় আছে। তো সেইটা বাংলাদেশের কনসার্ন না, সেটা ভারতের বিষয়, ভারত এগুলো সামলাবে। কিন্তু ডক্টর ইউনূস তো ভারতের অবিচ্ছেদ্য অংশ নিয়ে কিছু বলেছেন বলে আমার মনে হচ্ছে না। কিন্তু এখানে একটা উদ্বেগের ব্যাপার আছে। ভারতের মিডিয়া এটার বিরুদ্ধে বলতে, যে আমি একটা কাগজের অন্তর রেফার করব, স্বরাজ্য একটা বড় কাগজ, এটা আরএসএস ঘনিষ্ঠ কাগজ, ভারতের মূলধারার মিডিয়া নয়, কিন্তু যেহেতু আরএসএস ঘনিষ্ঠ সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। তারা এই পর্যন্ত বিতর্কটা নিয়ে গেছে যে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশি বলছে ল্যান্ডলক, এখন বাংলাদেশের কিছু অংশ কেটে সেটার সাথে সমুদ্র বন্দরের সংযোগ করা উচিত, মানে এরকম ধরনের উস্কানিমূলক একটা বক্তব্য চলে এসেছে।
স্বরাজ্য পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর সুদীপ মজুমদার এটা লিখেছেন, এবং আপনি যদি অনলাইনে সুদীপ মজুমদারের লেখা দেখেন, গত অভ্যুত্থানের পর থেকেই 24-এর অভ্যুত্থানের পর থেকে এই ধরনের বাংলাদেশ সম্পর্কে উস্কানিমূলক অনেক লেখা হচ্ছে। এখানে আমি কয়েকটা বিষয় বলবো যে এই যে ভারতের মিডিয়ায় যে বাংলাদেশের এই নতুন সরকারের আমলে যে একটা আমরা কি বলবো একটা হোস্টাইল অ্যাটিটিউড, এবং এইটার একটা বিপদ আছে, এটা কিন্তু ইগনোর করা যাবে না। এটা যে ভারত করছে করুক, ব্যাপারটা এইভাবে ছেড়ে দেওয়া উচিত না। কারণ আপনি জানেন যুক্তরাষ্ট্র এবং চীনের দ্বন্দ্বের কারণে এই অঞ্চলকে ঘিরে একটা ঠান্ডা যুদ্ধ বেশ উত্তপ্ত আকার নিচ্ছে। এরকম সময় বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশকে নিজের প্রতিরক্ষা, নিজের সুরক্ষার বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবা উচিত এবং গুরুত্ব দিয়ে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এক্ষেত্রে আমি 3টে বিষয় বলতে চাই। একটা হলো আমাদের সিএসটি, পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের, পাহাড়িদের দুঃখ কষ্টগুলো দ্রুত মীমাংসা করা উচিত। এটা বাংলাদেশের সুরক্ষার জন্য ভালো কাজে দিবে। এবং ভারতীয় মিডিয়া যেটা সবচেয়ে বেশি তুলে ধরে সংখ্যালঘুদের বিষয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বিভিন্ন সংকট, নিপীড়নের বিষয়। দেখেন আমাদের এখানে বৌদ্ধ যে জনসংখ্যা, সেটা বিশ্বের বৌদ্ধ জনসংখ্যা হলো 500 মিলিয়নের মতো, তার 1%ও আমাদের এখানে নয়। আমরা এই 1% নয় বলে এটা ইগনোর করা ঠিক হবে। এই 1%-এর সাথে সংলাপ হওয়া উচিত, তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করা উচিত। হিন্দু জনসংখ্যা আছে বিশ্বে 1.2 বিলিয়ন, তার 1% মাত্র আমাদের, কিন্তু 1% বলে আমরা যেন তাদের সমস্যাগুলো অবজ্ঞা না করি। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সমস্যাগুলো যদি আমরা মিটাতে পারি, আপনি দেখেন এশিয়ায় অনেকগুলো বুদ্ধিস্ট কান্ট্রি এবং ভারতের জনগণের যে বিরাট হিন্দু জনগোষ্ঠী, তারা বাংলাদেশ সম্পর্কে তাদের মাঝে যেন কোনো বিভ্রান্তি বা অপপ্রচার যেন তাদেরকে প্রভাবিত করতে না পারে, বিভ্রান্তি যাতে তৈরি না হয়, সে কারণে আমাদের আগেই, আপনি জানেন যে নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে, কিন্তু আমরা কেন আগে থেকে এগুলো সমাধান করব না? আমি বলবো আমাদের এগুলো আগে থেকেই সমাধান করা উচিত। তাহলেই কেবল এই যে ভারতের যে আমাদের রাষ্ট্রনায়ক, আমরা কি এই ইস্যুতে খুব পোলাইট কোনো আচরণ করছি না, আমাদের অবস্থান আমি পোলাইটই বলবো নাকি নিশ্চুপ আমরা? না, নিউ ইয়র্ক টাইমসের বিষয়ে নো, এই যে ওভারঅল এভরিথিং, হ্যাঁ, না, আমি বলবো আমাদের এগুলা প্রিএমপ্টিভ, অর্থাৎ যে কোনো কিছু ঘটলে আগেই তদন্ত করে বিচার করে বিষয়টা স্বচ্ছভাবে তুলে ধরা উচিত। যেমন 7 সিস্টার এই বক্তব্য নিয়ে যখন ভারতীয় মিডিয়ায় বিকৃতভাবে তুলে ধরা হচ্ছিল, তখন আমাদের উপদেষ্টা খলিলুর রহমান কিন্তু চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে ইউনূস সাহেব এটা কানেক্টিভিটির কথা বলেছেন। আমি বলবো যে এতে অন্তত একটা মানে বিভ্রান্তিটা দূর হবে, যে বাংলাদেশ চাচ্ছে 7 সিস্টারের সাথে চট্টগ্রাম সমুদ্র বন্দরের একটা সম্ভাব্য কানেক্টিভিটি হতে পারে, একটা উইন উইন লেনদেন হতে পারে, যেটা মিজোরাম, মেঘালয়, আসাম সরকার বারবার চেয়েছে। বাংলাদেশে আপনি জানেন আসামের মুখ্যমন্ত্রী এটাও খুব একটা বিবৃতি দিয়েছেন, খুব নেগেটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, অথচ উনি কিন্তু শেখ হাসিনার আমলে এখানে এসেছিলেন দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেনের জন্য, এবং বর্ডার হাটগুলো যে হয়েছে তাদের আগ্রহে, তাদের চাপেই কিন্তু বাংলাদেশ অনেকগুলো বর্ডার হাট করেছে 7 সিস্টারের ইয়েগুলোর সাথে, ত্রিপুরার সাথে, তারপরে আসামের সাথে, মেঘালয়ের সাথে। তো এই বর্ডার হাট হওয়া তো একটা কানেক্টিভিটির প্রয়োজনে, ফলে এখন এইভাবে রিয়্যাক্ট করার আমি বাস্তবতা দেখি না।